রাসূলুল্লাহ দরবারে যে হাদিস অধ্যয়ন করেছিলেন যে সমস্ত মুহাদ্দিস হুজুরের কাছে, তারাও ছিলেন আল্লাহওয়ালা, তারাও ছিলেন আল্লাহ নবীর পাগল। এ নজনেরা যুবকেরা, তারা শুধু হাদিসগুলো মুখস্থ করেননি, তারা শুধু হাদিসের ইবারতগুলো পড়েননি। আল্লাহ রাসূলে রওজায়ে মুকাদ্দাসে, রওজায়ে আকদাসের পাশে রাসূলুল্লাহ হাদিসগুলো যখন শোনাতেন, সেই হাদিসগুলোর ভিতরে যদি কোনো রকম ত্রুটি হয়ে যেত, বোঝানোর যদি ভুল হয়ে যেত, মুজাদ্দিদ জামান আমির শরিয়াতকে পড়ানোর ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়ে যেত, কোনো হাদিসের বোঝা যদি ত্রুটি হয়ে যেত, ও নজরেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে পাওয়া যায় মুজাদ্দিদ জামান ওই রাতেতে রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করতেন। রাতে জিয়ারত করার কারণে রাতের অন্ধকারে যখন অল্প নিদ্রা যেতেন, ঘুমিয়ে যেতেন, ওই ঘুমের ভিতরে আমার নবী স্বপ্ন যোগে বলে দিতেন, ও আমার আবু বকর, আজকে যে তোমার ওস্তাদটা হাদিস বর্ণনা করেছে, ওটা যায়িফ কোনো হাদিস নয়, ওরা মারফু কোনো হাদিস নয়, মাকতু কোনো হাদিস নয়, গরীব কোনো হাদিস নয়, ওই হাদিসটা হলো সহিহ হাদিস। একবার জোরে বলো। কোন হাদিসের উপরে হুজুর জ্ঞান লাভ করলে সন্দেহ মুতাশাবা লেগে গেলে হুজুর কেবলার সঙ্গে সঙ্গে রাতে রাসূলুল্লাহ দরবারে জিয়ারত করতেন। জিয়ারত করে অল্প কিছু সময় বিশ্রাম নেই না আমরা, হুজুর ওই অতটুকু বিশ্রামের ভিতরে রাসূলুল্লাহ দেখা পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল স্বপ্ন যোগে বলতেন, আবু বকর যে হাদিসটা ওটা সহিহ। একবার জোরে বলুন না। এর জোরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আমার নবীকে মেরে দেবে, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত, আমার নবীকে দুনিয়া থেকে হটিয়ে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমার বিশ্বাস, এ জমিনের মালিক তুমি, আমারও মালিক তুমি, আমার হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি। ওরা আমায় হুমকি দেয়, ওরা আমায় মারবে বলে বিভিন্ন রকমের কলকৌশল তৈরি করে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, আমি জানি আমার রব হলো আমার সব। একবার জোরে হবে না? আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও হাবিবের এই চিন্তা, হাবিবের এই কথাটা আমি আল্লাহর বড় ভালো লেগে গেছে। কেউ আমার পাশে তাকবীর দেবে তাই আমার বুক 56 ইঞ্চি হবে, কেউ আমার পেছনে তাকবীর দেবে না তাই আমার চুপসে যাবে, এটা কোন ঈমানদারের লক্ষণ না। ঈমানদারের লক্ষণ না। ঈমানদারের লক্ষণ যে রাস্তা দিয়ে ঈমানদার যায়। একটা হাতি দেখেছেন তো, রাস্তা দিয়ে হাতি চললেও সুরটা নিচে করে, অত বড় চেহারার একটা পশু সুরটাকে নিচু করে ফু মারতে মারতে যায়। কথা বলছেন না কেন? ওইটাও নাক, তো সুরটা কি ও নাক না, ওই নাক দিয়ে ফু মারতে মারতে যায়। কেন জানেন? অত বড় চেহারার হাতি, ওর একটাই ভয় থাকে, একটা কুলের কাঁটা যেন, পিন যেন পায় না ফোটে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানদার যে হয় তার গাম্ভীর্য থাকে ওই হাতির মতো চেহারা, প্রকাণ্ড চেহারা। ও দেখে সবাই ভয় করে চেল্লাবে। পেছনে হাতির পিছনে কারা চেল্লায়? ওরও 4টে পা। বলো নাম কি? কুকুর। কি নাম? কালবুন। কালবুন। এই কথা বলে না কেন? আরবিতে বলা হয় কুকুর। হাতি চলছে, কুকুর 15টা পেছনে ঘেউ 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 করছে। হাতি একবারও দাঁড়িয়ে এরকম ঘুরে দেখে, এই দেখতেছিস কেন? কথা বলছেন না কেন? দেখে, ও জানে হচ্ছে কুত্তার জাত, ও জানে ও কুত্তার জাত। ও পেছনে চেল্লাবে, সামনে আসার ক্ষমতা নেই, কারণ ওর ভয় আছে। থাম্বা থাম্বা পা, একবার মারবে কোথা দিয়ে নাড়ি ভুড়ি বেরোবে নিজেই জানবে না। রাসূলুল্লাহ বললেন, একটা মুমিনের চেহারা হলো হাতির মতো। একবার জোরে বলুন।
হাতিটা যেমন লাখটা ওই সুরটাকে লম্বা করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ফু মারতে মারতে তার ভয় হয়ে যায় যেন একটা পিন না ফুটে যায়, আলপিন কিংবা কাঁটা যেন না ফুটে যায়। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, আল্লাহ দিনদার বান্দা যারা হয়, রাস্তা দিয়ে তারা চলার সময় অর্থাৎ দুনিয়া জিন্দেগিতে চলার সময় তাদের লক্ষ্য থাকে যেন কোনো রকম জবান থেকে মিথ্যা কথা না বের হয়, মিথ্যে কথাটা আমার জীবনে কুলির কাঁটার মতো, পরনিন্দা যেন না হয়ে যায়, পরনিন্দাটা আমার কাছে আলফিনের মতো, দুনিয়া জমিনে যেন অন্যায় রাহাজানি না হয়ে যায়, অন্যায় রাহাজানিটা আমার কাছে পেরেকের মতো। আল্লাহর মাহবুব বান্দা রাস্তা দিয়ে চলতে চলতে যখন অন্যায় রাহাজানি শুরু হয়ে যায়, আল্লাহর নেক বান্দা ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করতে থাকে, প্রতিবাদ করতে শুরু থাকে, প্রতিবাদ করতে করতে যদি হঠাৎ তার উপরে আক্রমণ হয়, ওই আক্রমণে যদি ওই বান্দাটার জানটাও চলে যায়, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ ওর জন্য খোঁজ খবর দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিলে ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে হবে না? ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যাদের জীবন চলে গিয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, সমাজ থেকে তাদের বিদায় নিতে হয়েছে, ওরা মারা গেছে, এ কথা বলো না, আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা জীবন দিয়ে চলে গিয়েছে ওরা মারা যায়নি, আমি আল্লাহ বলছি বাল আহইয়াউ, বরং ওরা জিন্দা। জোরে বলো। অপর আয়াতে বলছে শুধু তাই নয়, আমি আল্লাহ ওদের জন্য রিজিক বরাদ্দ করেছি, ওরা দুনিয়া থেকে মারা যায় শহীদের দরজা নিয়ে, কবরে বসে বসে শুয়ে শুয়ে বেহেশতের খানা খায়। জোরে বলো। দেখেছেন একজন হাতি চেহারাটা কতটা ভালো, যে হাতি রোগ ছড়ায় না, রোগ ছড়ায় দেখেছেন? হাতির একটা খাসলাত, ও রোগ ছড়ায় না, কিন্তু মশার খাসলাত বল না রে বাপ, কুকুরের খাসলাত জলতঙ্ক, প্রত্যেকটা ওর পেছনে যারা চেল্লাই, ওর পেছনে যারা কাটি মারে, প্রত্যেকেই সমাজে কিন্তু রোগ ছড়ায়, ব্যাধি আছে ওদের গায়ে। কিন্তু হাতি ও মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। কেন বলেন দিন? ওই শরীর সঙ্গে দুটো কি আছে? দাঁত। এক একটা দাঁতের মূল্য কত জানেন? আলোচনা মাথায় ঢুকছে? একজন মুত্তাকিন আল্লাহওয়ালা মরে গেলেও ফায়দা, জিন্দা থাকলেও ফায়দা। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করলে এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ফজরের ওয়াক্তে এসে দেখলেন মসজিদটা যেদিকে আপনার কেবলা ছিল, সেই মসজিদটা ঘুরে কেবলার দিকে হয়ে গেছে। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, বাদশা শাহজাহান অবাক হয়ে গেলেন, এটা কি করে হলো? বৃদ্ধ লোকটা বলেছিলেন, এখনো জুমা মসজিদের পাশেই তার কবরস্থ করা আছে, মাজারটা আছে। হুজুর বলেছিলেন, বাবা শাহজাহান, তুমি কাল দোয়া করেছিলে না বাবা, তাহাজ্জুদের নামাজে দোয়া করেছি, তুমি দোয়া করতে আমার মনটা গেল মসজিদটা কেবলামুখী করে দেওয়ার দরকার আছে, তাই আমি কাঁধ লাগিয়ে আল্লাহ রাস্তে আল্লাহর ঘর কেবলামুখী করে দিলাম। যে নিয়ত ভালো থাকলে কাজ হবে। জুম্মা মসজিদ হয়ে গেল। এর বিস্তারিত বিরাট একটা লং ইতিহাস আছে জানেন। এর একদম সূচনা থেকে আমি তো একটুখানি শুধু চিমটি কাটা মতো করে তুলে একটুখানি বললাম যেটা দরকার। মসজিদ করবেন, করুন,
পেপারের হোক নামাজ হবে, খড়ের চাউনি হোক নামাজ হবে, হোগল পাতার ঘেরা হোক নামাজ হবে। মার্বেল কিন্তু সুদের টাকায়, নামাজ পড়া হারাম। কথা বুঝতে পারছেন না? এসি বাইরে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 36 ডিগ্রি, নামাজ হবে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা নামাজ পড়ে আসি কাবা শরীফ থেকে, কত ডিগ্রি? 2023-এ ফরজ হজে গেছি, তাপমাত্রা তখন 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোথায়? আরাফাতের ময়দানে, মানে ভাজা হচ্ছে যেন সব। অত গরমে যদি নামাজ হয়, আমাদের তো 36, নামাজ হবে না? হবে না? নামাজ হবে। কিন্তু হারামখোরের টাকা দিয়ে ফ্যান কিনে ওর নিচে এসি লাগিয়ে ওর নিচে নামাজ পড়া হারাম। বোঝাতে পারলাম না? হারামখোর টাকা দান করতে আসলে ভয় খেয়ে যাবেন। চিন্তা করবেন যে হারামখোরের টাকা হারামখোর দান করতে আসছে, তার মানে আমাদের ফাঁসাতে এসছে। টাকা নেবেন না। এই সামনে রমজান মাস, ইফতারে ধনবে সব, বুঝতে পারছেন না? ইফতার ধুনে দেবে না, বড় বড় তরমুজের ফালি, চা চা শুধু দোয়া করতে ইমাম সাহেব হুজুর সে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার মানে তাড়াতাড়ি শেষ কর। হ্যাঁ হ্যাঁ, বড় বড় খোরমা, ও 3টে পড়েছে, 2টো শুধু, 3টে দিল, আল্লাহুম্মা আমিন, 3টে দিল। কথা বলছেন না কেন? সামনে মাহে রমজান, তাই একটুখানি নসিহত করে দিয়ে যাচ্ছি। জাত তাত দেওয়া ইফতার করবেন না, সারা দিন রোজা থাকবেন, 12 ঘন্টা হোক 14 ঘন্টা রোজা থেকে হারাম করে দেওয়া ইফতার করলে রোজাটা বরবাদ হয়ে যাবে। মসজিদে ইফতার দেওয়াটা আপনার জন্য শরিয়াত হুকুম দিয়েছে, আপনি মসজিদে ইফতার দেবেন, আপনার জন্য শরিয়াত বলছে ফজিলতের কাজ। কিন্তু হারাম করে টাকা দিয়ে ইফতার দেওয়াটা ওটা সবের কাজ নয়, ওটা গুনার কাজ। তাই ইফতার দেনেওয়ালাদের আপনারা বেছে নেবেন, এই ব্যক্তিটা সত্য হালালিয়াতের জিন্দেগিতে আছে কিনা। যদি এলাকায় না পাওয়া যায় এমন ব্যক্তি, আপনাদের মনে হয় এই ব্যক্তিটা হালাল উপার্জন করে না, বিনিময়ে মসজিদ যদি ইফতার না দেয়া হয় গুনাহ হবে না, ওর জন্য গুনাহ হবে না। কিন্তু হারাম করে টাকা দিয়ে ইফতার দেবেন, কাবিরা গুনাহ হয়ে যাবে। খেয়াল থাকবে তো বাপ? বলার লোক আছে? ও বললি তো ইমাম সাহেবের এক্ষুন তো। পৃথিবীর দিকে দিকে ওজো দড়ি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ওজো দড়ি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশমার, রহমত যে তোমার, করুণা বেশমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হয় না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ,
বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا آتيوا الله وآتيوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. হাজেরানে মজলিস, দিনদার নিকার আল্লাহওয়ালা পরেশগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই তেঘরিয়া গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদের হেফাজত করি। তার একটি পছন্দনীয় মজলিস, এই পছন্দনীয় সামিয়ানার নিচে আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জলসা মাহফিল দীর্ঘক্ষণ ধরে আমার বন্ধুবর জনাব হযরত হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব কোরআন হাদিস ইজমাকে আজ থেকে আপনাদের কাছে আলোচনা পরিবেশন করছিলেন। তারও আগে এলাকার ইমাম সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুরেরা ওয়াজ নসিহত করেছেন। আমি আপনাদের এই তেঘরিয়া গ্রামে প্রথম নয়, এর আগেও একবার এসেছি বোধহয়। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজকে আবারও একবার আল্লাহ আসার সুযোগ দান করেছেন। তাই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় মন নিয়ে একবার হৃদয় স্পন্দন থেকে বলি আলহামদুলিল্লাহ। জলসা মাহফিল দিনের পর দিন বেড়ে চলেছে, যত দিন যাচ্ছে জলসা বাড়ছে। ভলিউমটা একটু কমিয়ে দাও, অসুবিধা হচ্ছে ভাইদের, কষ্ট হচ্ছে, একটু ভলিউমটা কমিয়ে দাও। দিনের পর দিন জলসা মাহফিল বেড়েই চলেছে, আলেম ওলামা বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, তালিবুল ইলম বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, হাজি বাড়ছে, উমরাকারী বাড়ছে, নামাজি বাড়ছে, মসজিদ বাড়ছে। ভালো জিনিস, এই আলামত খুব খারাপ না, কিন্তু হাকিকাতটা যে বিরাট আলামত, ডেঞ্জার একটা জুন আমরা কিন্তু পাস করছি। যদি বলেন কেমন ভাইজান, এত মানুষ হাজি, এত মানুষ আলেম, এত হাফেজে কোরআন, এত কারি, এত মাওলানা, এত মুফতি, এত মোবাল্লিক সাহেব, এত আমির সাহেব, যে সাহেবই সমাজে কিন্তু বেড়েছে, হাজিদের সংখ্যা বেড়ে গেছে। অর্থনৈতিক ইকোনমিক মুসলমানদের অর্থনৈতিক পরিকাঠামোটাও বেড়ে গেছে।
পারিনি আগে, উন্নতি হয়েছে, কিন্তু হাকিকাতটা দেখুন 95% ঘরে, মুসলিম ঘরে সুদ বাসা বেঁধে ফেলেছে। বড় কথা বলছেন না কেন? কত পার্সেন্ট বললাম? 95% মুসলিম ঘরের ভিতরে সুদের লেনদেন শুরু হয়ে গেছে। এখানে যদি আমি আপনি হুজুর বলে, পীর বলে আজকে দাবি করি, তাহলে মার খাবো। কারণ কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, হুজুর হয়েছিলিস, তোর ভক্তরা সব সুদ করছিল, মার বাড়বে না কমবে? কথা বলেন না। ঠিক পক্ষান্তরে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর পীর ছিলেন, তানার ভক্ত মুরিদ জানারা ছিলেন খাঁটি, সব সুদ করছিল না। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন পার্থক্য হয়ে যাচ্ছে কিরকম? মুজাদ্দুজ্জামান ওয়াজ করেছেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নসিহত করেছেন, পীর মুরিদি করেছেন। তানার ভক্ত মুরিদরা সুদ খেতেন না, কারণ তানার আসিয়াতের ভিতরে পরিষ্কার তিনি জানিয়েছিলেন, আমার ভক্ত মুরিদ বলে যদি দাবি করো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়া লাগবে, মুখের দাড়ি ঢাকায় ছাট করে রাখলে চলবে না, মুন্ডন করে রাখবে না। ঢাকায় ছাট বোঝেন? ছোট ছোট করে রাখা, দাড়িকে মুন্ডন করতে পারবে না, এক মুষ্টির নিচে দাড়ি রাখতে পারবে না, আর সুদের কারবার করতে পারবে না, আর ঘরের মহিলাদেরকে বেআব্রু অবস্থায় তোমরা চলাফেরা করতে দেবে না। আর আমার মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিচ্ছি, কোন নেশা তোমরা করবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন রাস্তা পুরো ক্লিয়ার, কিন্তু আমরা এরম নসিহত ওসিয়াত দিতে পারছি? আমি শাহনাজ আমার ভক্ত, অধিকাংশ দেখেন সব বেনামাজি। হাকিকাত কথা বলছি না। আমাকে যারা মহব্বত করে বড় মাওলানা সাহেব বলে ডাকছে, অধিকাংশ তার ভিতর থেকে সব দাঁড়িয়ে পেচ্ছাপ করা পার্টি। অধিকাংশ দাড়ি চাচা, মেজরিটি সংখ্যক দাড়ি নেই, নামাজ নেই, দাড়ি নেই, বিড়ি সিগারেট খোর, তেরেঙ্গা খোর, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে নেওয়ালা, নামাজ নেই, রমজানে রোজা রাখে না, এসবগুলো সব খাচ্ছে, পাশাপাশি আবার ঘরের বউকে মহিলা সমিতিতে বন্ধন গ্রুপের টাকার লোন তোলাচ্ছে। এখন এদের যদি আমি শাহনাজ পীর বলে, হুজুর বলে, মোল্লা বলে, এদের ইমাম বলে নিজেকে আজকে নিয়োজিত করি, কিয়ামতের দিন আমার কাছ থেকে কৈফিয়ত আল্লাহ নেবে না? নেবে না? হুজুর মার খেয়ে জীবন শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আজকের সমাজে কাউকে পীর বলা, পীর বলে মেনে নেওয়া, শুধু এলেম দেখে যদি আমরা যাচাই করি, তাহলে মার খাবো। কথা বুঝতে পারছেন না? আমি শাহনাজ বিরাট বড় এলেমদার, ধরেন বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় ফাকিহ, মুফাসসিরে কোরআন, কিন্তু আমার চারপাশে যারা বসে আছে এরা সব হারামখোর অধিকাংশ। এদের মাঝখান থেকে যদি আমি দাবি করি আমি বড় হুজুর, তাহলে নিজে ফেঁসে গেলাম। বড় কথা বলছেন না কেন? নিজে ফেঁসে গেছি, কারণ এদের হুজুর আমি। এরা কারা? অধিকাংশ হারামখোর। এখন এরা যদি হারামখোর হয়, এরা তো মাঝে মাঝে আমার মুসাফা করে টাকা মারে, মারে না? মারে না? নজরানা দেয় না? দেয় না? কার থেকে নজরানা নিচ্ছি? তাহলে মার বাড়বে না কমবে? হাকিকাতটা মাথার ভিতরে ঢোকান। তাই চিন্তার পরিবর্তন করেন, নিজেকে ছোট করুন, একজনকে নিয়ে জীবন যাপন করেন। আল্লাহ 100 জন চান না, একজন হলেই হবে। ওই তো সরাসরি হাদিস পাকের ভিতরে আল্লাহ বলেছেন, একজন আমার প্রকৃত পক্ষে, আল্লাহ ওয়াদা করেছেন, একজন আমার প্রকৃত পক্ষে আমার বান্দা নেককার জমিনের উপরে থাকলে আমি আল্লাহ কিয়ামত দেব না। একবার জোরে বলুন না। একজন হলেই যথেষ্ট, একজন থাকলেই পৃথিবী টিকবে। আল্লাহ 100 চেয়েছে, একজন হন। মুজাদ্দিদুজ্জামান ওই জন্য
খুব চিন্তা ভাবনা করেছিলেন, এলেম হাসিল করেছিলেন। বাংলার জমিনে প্রথম এলেম হাসিল করে হুজুরের মন সন্তুষ্ট হয়নি, চলে গিয়েছিলেন মদিনার জমিনে রাসূলুল্লাহর কাছে। আল্লাহ নবী দরবারে যে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একটানা প্রায় 1.5 বছরের মতো অবস্থান করেছিলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি একটানা 1.5 বছর হাদিস শাস্ত্রের উপরে অধ্যয়ন করেছিলেন। এ নজনেরা তে ঘরিয়ার মুসলমান একটানা 1.5 বছর হাদিসের উপরে হুজুর জ্ঞান লাভ করে, ফিকহ শাস্ত্রের উপরে জ্ঞান লাভ করে, একটা দুটো কিতাব নয়, শুধু হাদিসের উপরে 40 খানা কিতাবের সনদ প্রাপ্ত হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। অন্য কোনো কিতাব না, শুধু ওনলি ফর হাদিস, হাদিসের উপরে 40টা কিতাবের সনদ প্রাপ্ত হয়েছিলেন। 40টা হাদিস না বলো, এখন বললে আমি ফটাফট মুখস্থ বলে দেবো 40টা হাদিস। 40টা হাদিসের কিতাব। আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, 6টা থেকে 7টা খুব জোর টেনে টেনে হলে 8টা হাদিসের কিতাব পড়ানো হয় মাদ্রাসায়। 16 বছর পড়াশোনা করেছি আমি, টাইটেল পাস করেছি। এই টাইটেল পর্যন্ত পৌঁছাতে গিয়ে আমাদের হাদিসের কিতাব ধরানো হয়েছে খুব টেনে টুনে কটা, 8 খানা কিতাব। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই 8 খানার ভিতরে সীমাবদ্ধ আমি আবু বকর থাকলে আমার রাসূলুল্লাহকে খুঁজে পাবো না, থেকে হেফাজত করেন, বলুন আমিন। আসুন সকলে মিলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। आफ़ सुल्ताने ए मदीना महबते ओहियो ओ सकीना नूर से मामू और सीना मिश्क से बेहतर ए पसीना या नबी या रसूल या हबीब सलाम। जिब्रील आमीन दिले ओ जे आवाज खुले दाओ আসমান আনের দোয়ান এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ ও দিদার নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন লো সালাম প্রাণের ও পয়গম্বর লৌটে কে মদিনা মাঝার আমরা যে বড়ই গুনাহগার দেখিব রোজা আজে আপনার নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা বিসমিল্লাহ।
মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি